দিন দিন মনটাই চায় বাংলাদেশে থেকে চলে যায়, যেও একটু ইউটিউব ফেসবুকে টিকটকে একটু জ্বালা নিউজ দেখুম, যে যুদ্ধের একটু নিউজ দেখতে চাই। মোবাইলে ঢুকলেই দেখি লাইলা আর মামনের এই নাটক। এই নাটক তোরা কবে শেষ করবি বলতো? তোদের নাটক দেখতে দেখতে আমরা অতৃষ্ট। একদিকে আপামনি বলতেছে যে তার সংসার ভাঙ্গা যে মেয়েটা নতুন সংসার করছে তার সংসারটাও টিকতে নাও পারে, আবার অন্যদিকে মামন বলতেছে সে নাকি চিরকুমার আসল, তার জীবনের লাস্ট এবং ফার্স্ট বিবাহ নাকি এইটাই, সে আর জীবনে এই মেয়ে গেলে জীবনে বিয়ে করবো না, আর আগে বলে বিয়ে করেও নাই। তাহলে আমার কথা হলো, তাহলে লাইলা আপা এতদিন সংসারটা করছে কার লগে? যাও গা, কথা ওইটা না, কথা হয়েছে এটা যে মামুন তুমি পাইয়া হারাইলে, আর তারে পাওয়ার জন্য কত ছেলেরা হাতে ট্যাটু ম্যাটু দিয়ে ঘুরে, আর তোমার জন্য মেয়েটা এত পাগল তোমারে জেলে পর্যন্ত রাইখাও তোমারে আটকায় রাখা পারে নাই। যাও গা, এত কথা বইলা লাভ নাই, কারণ তোমাকে লাইফ তোমাকে ডিসিশন। কথা ওইটা না, কথা হয়েছে এটা দেশের জনগণকে একটু শান্তিতে থাকতে দিও। এই 2 দিন পর পর তোমরা একটা করে নাটক শুরু করো, আর তোমাদের নাটক দেখতে দেখতে যে দেশে যে নাটকগুলো দেখুম সেইটাই তো দেখা পারি না। এখন যুদ্ধের সময় কি আল্লাহ বিল্লাহ করুম, দেশের জন্য আল্লাহ বিল্লাহ করুম, তা না তোমাকে নাটকই দেখে সারা পারি না। আমার কথা হইলো তুমি না হয় বলদ আসিলা, ছোট আসিলা, কিচ্ছু বুঝো নাই, তোমার ফ্যামিলি কিচ্ছু বুঝে নাই। এখন যত দোষ হয়েছে খালি লাইলা আপার, তুমি আসলে অবশ্য শিশু, আর সব দোষ হয়েছে খালি আপার। এক কাজ করো তাইলে, তোমরাই থাকো, আমরাই দেশ থেকে বাইরেই যাই। বাইরে যায় অত শান্তি নাই, কারণ ইন্টারনেট যেহেতু ব্যবহার করি, কারণ এই বয়সে ভাই মরবেরও চাই না। তাই তোমাকে আল্লাহ হেদায়েত দিক, তোমরা একটু জ্বলা শান্ত হও।